মেয়েদের বিয়ের পরে ইচ্ছা পূরণ করা কিন্তু খুব কঠিন। কিন্তু একটা সাপোর্টিভ হাসব্যান্ড থাকলে পাশে সমস্ত ইচ্ছাই পূরণ করা যায়। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত কোনো ইচ্ছা পূরণ করতে পারিনি ঠিকই। তবে আমার পাশে যে মানুষটা আছে সে আমাকে সব জায়গায় সাপোর্ট করে, সব জায়গায় এগিয়ে দেয়। সেইজন্য আমি নিজেকে অনেক থ্যাঙ্কফুল মনে করি এবং আমার জীবনটা সুখে শান্তিতে ভরে আছে। দেখো, একটা কথা বলে রাখি, জীবনে খাওয়া হোক না হোক কিন্তু সুখ শান্তিটা সবার আগে জরুরি। এটা আমি বারে, বারে ফিল করেছি এবং এখনো পর্যন্ত ফিল করছি যে আমার ভালোবাসার মানুষ বা আমার স্বামী যদি আমাকে সাপোর্ট না দেয়, ভালোবাসা না দেয়, তাহলে আমি কখনোই কিছু নয়। কখনোই মানসিক দিক দিয়ে শান্তিতে থাকতে পারবো না, সুখে থাকতে পারবো না। নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে রাত্রিবেলা রান্না করছিলাম মুরুলি মাছ। এটা তোমরা কি মাছ বলো একটু জানিও। একটা আছে মুরলা মাছ, মানে ছোট, ছোট টাইপের, আর এটা আছে মুরুলি মাছ। আমি কিন্তু এটা মুরুলি মাছ বা কচকচে মাছ এটাই বলে ছোটবেলা থেকে জানি। তার কারণ এর কাঁটাগুলো কচকচ করে এবং প্রতিটা কাঁটা কিন্তু চিবিয়ে খাওয়া যায়। সেই জন্য আমি ছোটবেলা থেকে এর নাম শুনেছি কচকচে মাছ। কিন্তু আমি জানি না এটার আসল নাম কি। মেবি শঙ্কর মাছ, মনে পড়েছে শঙ্কর মাছ। তো যাই হোক, এই যে মাছটা আজকে রাত্রিবেলা রান্না হবে, আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে জল দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ভাজতে শুরু করে দিয়েছি। আসলে এটা দুপুরবেলা রান্না হওয়ার কথা ছিল, কিন্তু দুপুরবেলা একটা নিমন্ত্রণ বাড়ি চলে আসলো, মানে পাশেই একজনের অন্নপ্রাশন। তো আমাদের এখানে অন্নপ্রাশনে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, তো সেই জন্য আমি আজ দুপুরে রান্না করিনি। রাত্রিবেলা একবার সেই মাছটা রান্না হচ্ছে। তার কারণ পরের দিন বৃহস্পতিবার পড়ে যাবে, বুধবার দিন নিরামিষ, সেই জন্য এই বৃহস্পতিবার নিরামিষ, বুধবার দিন সেই জন্য রাত্রিরে রান্নাটা হচ্ছে। আর আজকে রুটি বানাবো আর এই শঙ্কর মাছের ঝোল বানাবো। এবার বলবে রুটি দিয়ে কে শঙ্কর মাছের ঝোল খায়? সত্যি বলতে শঙ্কর মাছের ঝোল আর ভাত ভালো লাগে, কিন্তু আমাদের ভাত কেউ পছন্দ করে না রাত্রিবেলা। সেই জন্য রুটি করতে বাধ্য হলাম। রুটি করতে বাধ্য হলাম বলতে আমি তো রুটি খাবোই, তার সাথে, সাথে সবাই, মানে আমার বর্মশাইও ভাত পছন্দ করে না, ভাইও ভাত পছন্দ করে না, বাবাও নয়। সেই জন্য একসাথে সবার রুটিই বানানো হবে। আর এখানে আদা রসুন পেস্ট করা আছে, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব নিয়ে নিয়েছি। আর একটা পাত্রে চা বসিয়ে দিয়েছি, তার কারণ হাসব্যান্ড ফোন করে বলছে যে চা করে রাখবে। আমি কিন্তু গিয়ে চা খাবো, যেন দেখি চাটা করা হয়ে আছে। তো সেই জন্যই, আর এখানে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ভাজতে তো শুরু করে দিয়েছি, কিন্তু বিষয়টা হলো তলা লেগে যাচ্ছে। এর কারণ কড়াটা অনেক গরম করে দিয়েছি। এই মাছের গায়ে একটু আঠা আঠা ব্যাপার থাকে। এতদিন মাছ ভাজছি, রান্না করছি, কিন্তু কিছু মাছ আছে যেগুলো একটু নুন বেশি দেওয়া থাকলে, একটু আঠা আঠা ব্যাপার থাকলে সেগুলো ধরে যায়। আর কড়াটা যথেষ্ট গরম করে নিয়েছিলাম, কিন্তু তারপরেও মাছগুলো একটু ধরে ধরে যাচ্ছিল। কারণ ওই যে বললাম আঠা আঠা একটা নোনা মাছে ভাব, সেই জন্য। তারপর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম। সত্যি বলতে আজকে এটা বানাবো ডালনা। ডালনা কেন বলছি, আমি এই ডালনাটা কিন্তু শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। এটা ঝোল বা ঝাল কিছুই হবে না, ডালনা বানানো হবে। ওই আলুগুলোকে প্রেসার কুকারে সিটি দিয়ে জলটা ফেলে দেওয়া হয়েছে তারপরে। তো আজকে রান্নাবান্না এই পর্যন্ত, টাটা।